فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك وإلي المصير. الآية. عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال: سألت النبي صلى الله عليه وسلم: أي العمل أحب إلى الله؟ قال: الصلاة على وقتها. قال: ثم يقال: ثم بر الوالدين. قال: ثم يقال: الجهاد في سبيل الله. উপস্থিত সম্মানিত আজকের এই মসজিদের মুসল্লি ইকরাম ও দূর দূরান্ত থেকে ছুটে আসা জ্ঞান পিপাসী তালে ইলম সকল উপবিষ্ট ওলামা ইকরামগণ, প্রশংসা মাত্র রয়েছে আল্লাহ বারাক ওয়া তাআলার জন্য, যে আল্লাহ বারাক ওয়া তাআলার অসংখ্য রহমতে, অসংখ্য দয়ায়, অসংখ্য কৃপায় সারা পৃথিবী থেকে এত মানুষ, এত দল, এত মত হতে সাহাবদের দলে অর্থাৎ আহলুল হাদিসদের দলে আহলুল হাদিস হয়ে আমাদেরকে পরিচয় বা আহলুল হাদিস আমরা হতে পেরেছি, তাই তার প্রশংসা আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে লক্ষ্য করে দরুদ সালাম নিবর্ষিত হোক সর্বকালীন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব, মানবতার মুক্তির দূত মাহমুদ আল্লাহ তাজদারি মাদানী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফার প্রতি লক্ষ্য করে দরুদ সালাম নিবর্ষিত হোক। আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ পেশ করি: আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সম্মুখে আমার আলোচ্য বিষয় হচ্ছে পিতামাতার হক। পিতামাতার হক আলোচ্য বিষয়। বর্তমান সময়ে পিতামাতাকে ভ্যালুয়েশন দেওয়া যায় না। পিতামাতার জন্য সময় নেই। সারা পৃথিবীর মানুষের জন্য টাকা আছে, মাগার পিতামাতাকে খরচা করতে হবে, ডাক্তার বাড়ি নিয়ে যেতে হবে, পিতামাতাকে ভালো জায়গায় রাখতে হবে, মাসিক তাকে খরচা দিতে হবে, খাদ্য দিতে হবে, জামা কাপড় দিতে হবে। এ আমাদের মধ্যে বিবেক আমাদের মধ্যে নেই। মৌলানা সাহেব, দিন দিন তো মানুষ শিক্ষিত হচ্ছে, জ্ঞানী হচ্ছে, এরপরেও পিতামাতাকে ভাত দেয় না কেন? একটু কারণটা কি বলতে পারবেন? কারণ হচ্ছে একটাই, পিতামাতাকে আমরা যারা পিতামাতা আছি ছেলেদেরকে আমরা এমন জ্ঞান দিয়েছি, এমন বিদ্যা দিয়েছি, যেই বিদ্যার জায়গাতে বলা হয় না কোনোদিন জোর গলাতে কথা যে পিতামাতাকে তোমরা শ্রদ্ধা সম্মান করবা, পিতামাতাকে তোমরা শ্রদ্ধা সম্মান করবা, পিতামাতার সাথে তামিজের সহিত কথা বলবা, পিতামাতার সাথে জোর গলায় কথা বলবা না। এই শিক্ষাকে আমরা আমাদের ছেলেদেরকে দিয়েছি। এই শিক্ষা কোথায় পাওয়া যায় মৌলানা সাহেব? এই শিক্ষা কোথায় পাওয়া যাবে মৌলানা সাহেব? এই শিক্ষাই পাওয়া যাবে কোরআন ও হাদিসের মধ্যে। এই কোরআন ও হাদিস আমার আপনার মধ্যে নেই। আমি আপনি যে ছেলেকে শিক্ষা দেই নাই বলে আমাকে আপনাকে বৃদ্ধা অবস্থায় আপনার বৃদ্ধাশ্রমে রেখে আসছে। মৌলানা সাহেব, বাড়িতে বিচার বসালাম, কেন বসালেন? কারণ কি? কারণ হচ্ছে আমার ছেলেরা আমাকে খেতে দেয় না। আমার বাড়ি থেকেই বলছে তুমি বেরিয়ে যাও, তোমাকে থাকার প্রয়োজন নেই। আপনাকে কি বলবো, দুঃখের কথা, আপনার ছেলে, আপনার বৌমা আপনার মৃত্যুর ঘাটা কাটিয়ে আছে, জানেন আপনি কেন? আপনি সেই শিক্ষা তাকে দেননি যে আমার বাবা অসুস্থ, আমি তার জন্য দোয়া করব। আর আপনি বাবা আজকে মরে যান, মরে যাওয়ার সাথে সাথে এসে বলবে বাবার জামাটা আমি নেব, বাবা অমুক জিনিসটা আমি নেব, মায়ের অমুক গহিনা খান আমি নেব। এটা হচ্ছে পৃথিবীর শিক্ষা আমরা এমন দিয়ে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, চলুন আমরা হাদিস কোরআন থেকে একটু জানি। আল্লাহ বারাক ওয়া তাআলা বলছেন: ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك وإلي المصير। আমরা মানুষকে তার পিতামাতার সাথে সব কাজের নির্দেশ দিয়েছি এবং তার মা কষ্টের পর কষ্ট করে তাকে গর্ভে ধারণ করেছে এবং লাগাতার তাকে 2 বছর দুধ পান করিয়েছে। তার জন্য আল্লাহর পরে পরে আল্লাহ বারাক ওয়া তাআলা বলছেন আমার প্রতি কৃতজ্ঞতা হও, এবং আল্লাহ বারাক ওয়া তাআলা তারপরে বলছেন পিতামাতার প্রতি তোমরা কৃতজ্ঞতা হও। সম্মানিত উপস্থিতি, আল্লাহর ইবাদতের পরে পরে যদি কারো প্রতি আমরা কৃতজ্ঞতা হব, সেটা হবে পিতা মাতা। এক সাহাবী এসে জিজ্ঞাসা করলো, আল্লাহ রাসূল, আমার পিতা আমার মাতা যদি অন্য কোন ধর্ম অবলম্বনকারী হয়, তাহলে কি আমি তাদের সাথে সৎ ব্যবহার করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, হ্যাঁ, সৎ ব্যবহার করতে হবে। যদি খালি পিতা মাতা বলে আল্লাহর সাথে শিরক করো, তাহলে সেখানে বলতে হবে বাবা, সেখানে বলতে হবে মা, আমি এই গুনাহটা করতে পারবো না। এর ব্যতিরিক্ত তোমাকে পিতা মাতা যে কথা বলবে, যে আদেশ দিয়ে নির্দেশনা দিবে, সেটা তোমাকে আপনাকে আমাকে মেনে চলতে হবে। এ কথাই চূড়ান্ত।
সম্মানিত উপস্থিতি, পিতা মাতার দোয়া এত ডেঞ্জারাস। পিতা মাতায় আপনার জান্নাত, পিতা মাতায় আপনার জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে উল্লেখ করা আছে সুস্পষ্ট ভাবে। হাদিসের বর্ণনাকারী হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার নাক ধুলিস্বাদ হোক, তার নাক ধুলায় মলিন হোক, তার নাক ধুলায় মলিন হোক, তার নাক ধুলায় মলিন হোক, এক কথা তিনবার বললেন। যেই ব্যক্তি তার বৃদ্ধ পিতা মাতার মধ্যে হতে কাউকে একজনকে পেল এবং তাদের মাধ্যমে জান্নাত লাভ করতে পারলো না। পৃথিবীর জমি জায়গা লাভ করার জন্য তো কত কি করলেন, কিন্তু পিতা মাতার খিদমত করার পরে আমরা যদি জান্নাতি না লাভ করতে পারি তাহলে আমাদের জিন্দেগি বেকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী এসে বলছেন, আল্লাহ রাসূল আমি জিহাদে যেতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই দেখি তোমার পিতা মাতা রয়েছে? সাহাবী বললেন, হ্যাঁ। তাহলে যাও পিতা মাতার খিদমত করো। সম্মানিত উপস্থিতি, সৌদি আরবের এক ইতিহাস বলি আপনাকে। আপনি পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছি, দুর্ভাগ্য। সৌদি আরবের একটা ইতিহাস বলি। একজন ব্যক্তি সে মায়ের খিদমত করে, আর একজন ভাই মায়ের খিদমত করতে চাইছেন। কেন? যে তার বড় ভাই যে মায়ের কাছে ছিল, সেই বড় ভাইটা বৃদ্ধ অবস্থায় চলে গেছে, বুড়িয়ে গেছে, সে এখন পিতা মাতার খিদমত করতে পারছে না, তারই এখন খিদমত করতে হবে। তার জন্য তার ছোট ভাই কি করলো? তার বড় ভাইকে গিয়ে বলল, আমি আমার মায়ের খিদমত করব। তখন সেই সৌদি আরবের বড় যে ভাইটা ছিল, সে বলল, না না না, আমি বৃদ্ধ হলে কি হবে, আমি আমার মায়ের খিদমত করব। এই করে করে এমন ঝুট ঝামেলা চালু হলো তাদের মধ্যে। এই ঝুট ঝামেলাটা একবারে চূড়ান্ত পর্যায়ে কোর্টে চলে গেল, চূড়ান্ত পর্যায়ে আদালতে চলে গেল। আদালতে যাওয়ার পরে সৌদি আরবে পিতা মাতাকে নেওয়ার জন্য আদালত কেস কাচারি হয়। আর আপনার দেশে বড় দুঃখের বিষয়, পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে, পিতা মাতাকে বাড়ি ঘর থেকে বের করার জন্য কম্পিটিশন হয়। পিতা মাতাকে জাহির করে দিই মরণ আগে থেকে, এই বাড়িতে 7 দিন খেলে, ওই বাড়িতে 7 দিন খেলে, ওই বাড়িতে 7 দিন খেলে। হাই কপাল! সৌদি আরবে যেখানে পিতা মাতাকে খাওয়াবার জন্য, পিতা মাতার খিদমতের জন্য তারা কি করছে? কেস কাছারি করছে যে আমি আমার মাকে খাওয়াবো, আমি আমার মাকে খাওয়াবো, আমি আমার বাবাকে খাওয়াবো। আর আমার দেশে, আপনার দেশে কি হচ্ছে? শেষ পর্যায়ে সৌদি আরবের সেই সময় সেই কেসটাকে কিভাবে সলভ করলো, যে তুমি তো এখন বড় ভাই বিরুদ্ধ হয়ে গেছে, তুমি তো মায়ের খিদমত করতে পারবে না, তোমার ছোট ভাইকেই তোমার মায়ের দিকে দেওয়া হলো। কান্নাকাটিতে ভেঙে গেল। এ ধরনের খিদমত করছে সেই সৌদির লোকেরা, আর আমরা ভারতে বসে আমাদের পিতা মাতাকে কি করছি? জাহির করে দিচ্ছি। বড় আফসোস, বড় দুঃখের বিষয়। সম্মানিত উপস্থিতি, আরো আমরা হাদিস কোরআন থেকে শুনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3 শ্রেণীর ব্যক্তি জান্নাতে যাবে না। এক শ্রেণীর মধ্যে তার এক শ্রেণী হচ্ছে যারা মানুষকে হেসান করার পরে খোঁটা দেয়। আপনাকে 1 লাখ টাকা দিলাম, দেওয়ার পরে বারবার বলছি, তোমাকে আমি 1 লাখ টাকা দিয়েছি, তোমাকে আমি 1 লাখ টাকা দিয়েছি, এটা খোঁটা দেওয়া বলে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরেক শ্রেণীর ব্যক্তি জান্নাতে যাবে না যারা পিতা মাতার সাথে অসৎ ব্যবহার করে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন, আরেক শ্রেণীর ব্যক্তি জান্নাতে যাবে না যারা মদ পান করে। সম্মানিত উপস্থিতি, 3 শ্রেণীর ব্যক্তির দোয়া কখনোই ফিরিয়ে নেওয়া হয় না। 3 শ্রেণীর ব্যক্তির দোয়া কখনোই ফিরিয়ে নেওয়া হয় না। এক হচ্ছে মুসাফির, দ্বিতীয় হচ্ছে মাজলুম, তৃতীয় হচ্ছে পিতামাতা। কাজে আমাদেরকে মুসাফির কখনোই যদি আমাদেরকে দোয়া দেয়, বদদোয়া দিয়ে দেয়, সেই দোয়াকে ফিরিয়ে নেওয়া যাবে না। আর যদি আমার পিতামাতা আমাকে বদদোয়া দিয়ে দেয় বা ভালো দোয়া দিয়ে যায়, তাহলে আমার জীবন সাকসেসফুল। আর আমার পিতামাতা যদি আমার প্রতি অসন্তুষ্ট থাকে, তাহলে আমার জীবন নাকামিয়াব। আপনাকে লিখিত দিয়ে দেবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই প্রসঙ্গে একটা আপনাকে ঘটনা বলি। বনি ইসরাইলদের একটা ঘটনা। তার নাম হচ্ছে আপনার জাইদ। একজন জাইদ নামক বনি ইসরাইলদের যুগে খুব বড় আবেদ ছিল, ইবাদত করনেওয়ালা ছিল, খুব বড় আবেদ ছিল, ইবাদত করনেওয়ালা ছিল। খুব ঘটনাটা ভালোভাবে শুনবেন। সে আবেদ কি করলো? ইবাদতের করতে করতে তার মা তাকে ডাকাডাকি করলো, খুঁজাখুঁজি করলো। ইবাদত করার জন্য তার মায়ের ডাকে সাড়া দিতে পারলো না। তার মা বলল, হে আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমার ছেলে একটা কোনো ব্যভিচারিণী মহিলার সাথে দুর্ঘটনা না হওয়া পর্যন্ত তার মৃত্যু জানে না হয়, কি হলো? দোয়া কবুল হয়ে গেল। মায়ের দোয়া কবুল হয়ে গেল। তার ইনজাম কি হলো? ইনজামটা হলো
তার কিছুক্ষণ বা কিছুদিন পরে একজন মহিলা তাকে এসে বলল যে এই তুমি আমার সাথে ব্যভিচারে লিপ্ত হও। সে বলল না, আমি আল্লাহকে ভয় করি। তারপরে কি হলো, সেই মহিলাটা একজন মানুষের কাছে গিয়ে অবৈধ কাজে লিপ্ত হয়ে কিছুদিন পেরিয়ে একটা পেটের মধ্যে বাচ্চা এলো। বাচ্চা আসার পরে কিছুদিন পেরিয়ে আবার বাচ্চাটা ভূমিষ্ঠ হলো। ভূমিষ্ঠ হওয়ার পরে মানুষ তাকে জিজ্ঞাসা করছে এই বাচ্চাটার বাবাকে। তো বলছে ওই যে গির্জা ঘরে বসে থাকা জাইদ আল্লাহ ইবাদত করছে আবের, ওই গির্জা ঘরে বসে থাকা জাইদ হচ্ছে এই বাচ্চার বাবা। সমস্ত মানুষ তো ধুলিস্যাৎ করে দিল তাকে। তার গির্জা ঘরকে ভেঙে দেওয়া হলো যে তুমি এখানে মৌলবিগিরি করো, তুমি এখানে মুসাফিরিগিরি করো, তুমি আল্লাহর ওলি আর এত বড় কাজ করেছো। কোনো যাচাই বাছাই নয়, যাচাই বাছাই ছাড়া কোনো কথা বলা উচিত নয়, যাচাই বাছাই ছাড়া কোনো মানুষকে মারা উচিত নয়, কোনো মানুষকে নির্যাতন করা উচিত নয়। আগে তার রায় নিতে হবে, তার কতটা সে এই কাজের সাথে জড়িত তাকে আগে পুছতাছ করতে হবে, তারপরে কোনো কাজ করা প্রয়োজন। তো কোনো পুছতাছ নয়, সেই জাহিদকে মানুষেরা গির্জা ঘর থেকে বার করে আনলো। তারপরে জাহিদ আল্লাহর কাছে প্রার্থনা করলো, আল্লাহ তুমি আমাকে এই কঠিন জায়গা থেকে মুক্তি দাও। তখন জাহিদকে আল্লাহ বারাক ওয়া তাআলা সুকৌশল শিখিয়ে দিলেন এবং সেই যে বাচ্চাটা ব্যভিচারের মাধ্যমে দুনিয়াতে এসেছিল সেই বাচ্চাটির জবানকে আল্লাহ খুলে দিলেন এবং আল্লাহ বারাক ওয়া তাআলা সেই জায়গাখানে কোনটা সত্য, জাহিদ যে কোনো অপরাধ করেনি এটা প্রমাণ করে দিলেন। তাই কাজে আল্লাহর ইবাদত করছে, এরপরেও পিতা মাতার ডাকে যদি কেউ না সাড়া দেয়, তার দোয়া যদি কবুল হয়ে যেতে পারে, আমি তো আল্লাহর ইবাদতই করি না, আমি তো আল্লাহকে ডাকি না, সারাক্ষণ পিতা মাতাকে ঘ্যান 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 করছি শুধু। আরে পিতা মাতা যে কি জিনিস আপনাকে একটু আমি সংক্ষিপ্ত আকারে বুঝাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন জিজ্ঞাসা করছে, ওয়া রাজুল রাসূল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাক্কা বি সাহাবাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছে, আল্লাহ রাসূল আমার কাছে সবচেয়ে সম্মান ও শ্রদ্ধা পাওয়ার যোগ্যতা কে রাখে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্বালা উম্মা। সে সাহাবীকে জিজ্ঞাসা করছেন ক্বালা উম্মা মান ক্বালা সুম্মুকা ক্বালা উম্মা মান ক্বালা সুম্মুকা ক্বালা উম্মা মান ক্বালা সুম্মুকা ক্বালা আবুকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যাদব করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে বলছেন যে তোমার মা তোমার কাছে সবচেয়ে বেশি সম্মান পাওয়ার যোগ্যতা রাখে। তারপরে সাহাবী আবার জিজ্ঞাসা করছে তারপর কি আল্লাহ রাসূল? তারপর বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমার মা। তারপর আল্লাহ রাসূলকে আবার জিজ্ঞাসা করছে সাহাবী তারপর আমার কাছে অধিক সম্মানযোগ্য কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার মা। তারপরে সাহাবী আবার জিজ্ঞাসা করছে কে? তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার বাবা। অর্থাৎ এই হাদিস দ্বারা বোঝা যায় যে আমাদের মায়ের হক হচ্ছে 3টি এবং বাবা হচ্ছে 1টি হক। সম্মানিত